আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো এসএসসি জৈব রসায়নের অ্যালকিন প্রস্তুতির একটা অংশ। আমরা সাধারণত অ্যালকেনকে অ্যালকিন প্রস্তুত প্রণালীটা তিন ভাবে আলোচনা করি। মানে এসএসসি লেভেলে বিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন তৈরি করতে পারি, কোর্স বিক্রিয়ার মাধ্যমে করতে পারি, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারি। তো আজকে আমরা শুধু বিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কিভাবে অ্যালকেন তৈরি হয় সেই জিনিসটা দেখব। তো ডিকার্বো অক্সিডেশন বিক্রিয়ার মাধ্যমে আমাকে যদি অ্যালকেন তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমার দুইটা জিনিস লাগবে। ফার্স্ট অফ অল আমার দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে সোডা লাইম লাগবে। এই হচ্ছে সেই সোডা লাইম, এখানে মার্ক করাটা, এটা হচ্ছে সেই সোডা লাইম। আরেকটা লাগবে হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। আরেকটা লাগবে হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। এখন এই যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণটা, এই লবণটা আমরা কিভাবে পাইতে পারি? তো ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ আমরা জানি লবণ তৈরি হয় কোন বিক্রিয়ায়? লবণ তৈরি হয় হচ্ছে প্রশমন বিক্রিয়ায়। তাহলে যেহেতু আমার এখানে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ লাগবে, তাহলে আমরা একটা অ্যাসিড নিব এবং সেই অ্যাসিডটা হইতে হবে অবশ্যই একটা ফ্যাটি অ্যাসিড, এবং এর সাথে আমরা একটা ক্ষার নিব। তাহলে একটা ফ্যাটি অ্যাসিড এবং এর সাথে একটা যদি আমরা ক্ষার নেই, সেই ক্ষারের অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় একটা লবণ তৈরি হবে, যে লবণটাকে আমরা বলবো ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। লেটস সে আমরা যদি একটা ফ্যাটি অ্যাসিড নেই, ধরলাম যে CH3COOH, এই ফ্যাটি অ্যাসিডটা নিলাম। এটা আমরা জানি, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এর সাথে আমরা একটা ক্ষার নিচ্ছি। সেই ক্ষারটা যেহেতু আমরা সোডিয়াম লবণ বানানোর লাগবে, তাহলে আমাকে একটা সোডিয়াম যুক্ত ক্ষার নেওয়া লাগবে, হুইচ ইজ সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। আচ্ছা, এখন আমরা অ্যাসিডের আমরা এই অ্যাসিডটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, এর দুইটা পার্ট দেখতে পারি এইভাবে। যে আমরা জানি অ্যাসিডের মধ্যে একটা হাইড্রোজেন আয়ন থাকে। তো এটাকে আমরা এইভাবে একটু কল্পনা করতে পারি, কিরকম ভাবে? যেমন CH3 বন্ড CO, মাইনাস প্রান্ত, অ্যাসিডের মাইনাস প্রান্তটা, এবং অ্যাসিডের মধ্যে যে একটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে, সেই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু H+টা। আর এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা আছে, এই সোডিয়াম হাইড্রোক্সাইডে আমার কি থাকবে? একটা পজিটিভ প্রান্ত থাকবে আর একটা নেগেটিভ প্রান্ত থাকবে। তো নেগেটিভ প্রান্তটা হচ্ছে হাইড্রোক্সিল প্রান্তটা, ওয়েজ, এটা ওয়েজ মাইনাস বলতে পারি। আর পজিটিভ প্রান্তটা হচ্ছে ধাতব প্রান্তটা, মানে সোডিয়াম প্রান্তটা, Na+, যে প্রান্তটা সেটা। তো এখানে পজিটিভ নেগেটিভ যদি আকর্ষণ করে, তাহলে এই H+ আর OH, এটা মিলে একটা মানে কি তৈরি হয়ে যাবে? একটা পানি তৈরি হবে, which is H2O। একটা H2O তৈরি হচ্ছে। আর এইখানে এই যে এই পার্টটাও, এই পজিটিভ নেগেটিভ মিলে আমার তৈরি হচ্ছে কি? CH3, CH3CO, এর সাথে একটা সোডিয়াম যুক্ত হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমার সেই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। তো জৈব যৌগের নামকরণ যদি আমরা করে থাকি, তাহলে আমরা জানতে পারবো বা বুঝতে পারবো, তাহলে এটা একটা অ্যাস্টার এবং এই যৌগটার নাম হবে সোডিয়াম ইথানয়েড। এটার নাম হবে সোডিয়াম ইথানয়েড। আচ্ছা, তাহলে আমরা এখানে জানতে পারলাম যে কিভাবে একটা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি করা হয়। তো আবার যদি বলি, তাহলে আমরা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি করার জন্য আমাদের প্রশমন বিক্রিয়া করতে হবে। প্রশমন বিক্রিয়া, কারণ আমরা জানি প্রশমন বিক্রিয়ায় আমার লবণ তৈরি হয়। আর প্রশমন বিক্রিয়ার জন্য আমার একটা অ্যাসিড লাগবে আর একটা ক্ষার লাগবে।
যেহেতু এখানে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, তাই আমরা একটা ফ্যাটি অ্যাসিড নিব। সেটা ফ্যাটি অ্যাসিড যে কোনো কার্বন সংখ্যা বিশিষ্ট হতে পারে, আমাদের কোশ্চিন অনুযায়ী বা আমাদের চাহিদা অনুযায়ী আমরা সেই কত কার্বনের ফ্যাটি অ্যাসিড নিব সেটা ডিপেন্ড করবে। এবং এর সাথে একটা সোডিয়াম যুক্ত ক্ষার নিব, which is সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমার ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণটা তৈরি হয়ে যাবে। এই হলো আমার ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। তো আমরা শুরুর দিকে বলছিলাম যে ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ার জন্য আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে সোডা লাইম আর একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। তো সোডা লাইমটা কি? সোডা লাইমটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের একটা মিশ্রণ। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের একটা মিশ্রণ, এটাকে বলা হয় হচ্ছে সোডা লাইম। তো এটা ক নাম্বারের সংজ্ঞাতেও থাকতে পারে যে সোডা লাইম কি বা সোডা লাইম কাকে বলে। এটা আমরা বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হয় সোডা লাইম। আচ্ছা, তো আমরা মূল জায়গায় যদি আসি, তাহলে এই হচ্ছে আমাদের একটা দুই কার্বনের ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি করে ফেলছি, আর এই যে আমরা একটা সোডা লাইম নিছি। ঠিক আছে, তো এইটার একটু গাঠনিক সংকেতটা আমরা যদি একটু দেখতে যাই, তাহলে কার্বনের সাথে আরেকটা কার্বন দ্বিবন্ধনে আছে, আর এই তিনটা হাইড্রোজেন এই পাশে আছে, একটা, দুইটা এবং এখানে আছে, সেটা হচ্ছে তিনটা আছে। আর এই কার্বনের সাথে দুইটা অক্সিজেন আছে, এই কার্বনের সাথে দুইটা অক্সিজেন আছে, আর একটা আছে সোডিয়াম। তো এই জিনিসটা কিভাবে করে আছে? কার্বনের সাথে দ্বিবন্ধনে একটা অক্সিজেন এবং একক বন্ধনে একটা অক্সিজেন, এবং আমরা জানি অক্সিজেনের যোজনী দুই, তাহলে এই অক্সিজেনের একটা হাত এখনো ফাঁকা আছে, এই ফাঁকা হাতে একটা সোডিয়াম আসে, বুঝলি? তাহলে এই হলো আমার ফ্যাটি অ্যাসিড যে সোডিয়াম লবণটা, তার গাঠনিক সংকেতটা দেখতে এরকম। এখন আমরা যদি এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা একটু নিয়ে চিন্তা করি, তাহলে এই হলো হচ্ছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এই হলো আমার সোডিয়াম হাইড্রোক্সাইড। তো হবে কি, এই জায়গায় আমার মাঝখান দিয়ে এই যে বন্ধনটা আছে, এখানের এই যে এই দুই কার্বন, মানে যে কার্বনের সাথে সোডিয়ামটা আছে, যেই কার্বনের সাথে সোডিয়াম আছে, এই কার্বন তার পাশের যে কার্বনের একটা কি মাঝখানে বন্ধন আছে, এই বন্ধনটা ভাঙে যাবে, এই বন্ধনটা বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে এই পার্টটুকু আমার আলাদা হয়ে যাবে, এই পার্টটুকু আমার আলাদা হয়ে যাবে। তাহলে এই পার্টটুকু আমি কি পাচ্ছি? এই পার্টটুকু আমরা পাচ্ছি CH3, এবং এই কার্বনের একটা হাত ফাঁকা পড়ে থাকলো। আর এই পাঁচটার সাথে কিভাবে কাজ করব? এই যে একটা সোডিয়াম, এই আরেকটা সোডিয়াম, এই দুই সোডিয়াম মিলে আমার তৈরি হচ্ছে, আমার হচ্ছে Na2, মানে দুইটা সোডিয়ামকে আমি এইভাবে লিখতে পারি, Na2 লিখতে পারি। আর এই যে সি ডাবল বন ও, মানে দুইটা, এটাকে আমি লিখতে পারি হচ্ছে কার্বন ডাই অক্সাইড আকারে। মানে এই যৌগটা থেকে কার্বন ডাই অক্সাইড আকারে CO2টা বের হয়ে আসবে। এই কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে অক্সিজেনটা ছিল, এই অক্সিজেনের সাথে যুক্ত হবে। এই অক্সিজেনের সাথে এই কার্বন ডাই অক্সাইডটা যুক্ত হয়ে একটা কার্বনেট তৈরি করবে, আমার CO3 তৈরি করবে। তাহলে এই যে CO3টা, এই CO3টা, এই যে Na2, এই Na2 এর সাথে যুক্ত হয়ে আমার তৈরি করতেছে Na2 ও Na2CO3, যেটাকে আমরা বলতে পারি সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। আর তাহলে এখানে কি অবশিষ্ট পড়ে থাকলো? এই জায়গার মধ্যে আমার এই যে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা কিন্তু অবশিষ্ট পড়ে আছে। এই হাইড্রোজেনটা যায়, এই যে এখানে কার্বনের একটা হাত ফাঁকা, আমরা জানি যে এখানে কার্বনের যদি চার ব্যবহার হবে, কার্বন হাইড্রোজেনটা আসে এখানে যুক্ত হয়ে গেল। ফলে এখানে কি তৈরি হয়ে গেল? CH4 তৈরি হয়ে গেল, যেটাকে আমরা বলি মিথেন। এবং এই মিথেন হচ্ছে কি একটা অ্যালকেন।
তাহলে আমরা এইভাবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে বা সাহায্যে অ্যালকেন তৈরি করতে পারি। তো এই জায়গায় একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে কি, যে আমার বিক্রিয়কটা অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণটা, এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণটা আমার কয় কার্বনের ছিল? ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণটা আমার 2 কার্বনের ছিল। এই দেখো 2 কার্বনের ছিল, কিন্তু উৎপাদে যায় আমার যে মূল যে প্রোডাক্ট, আমার এই বিক্রিয়াটা করার উদ্দেশ্য ছিল অ্যালকেন তৈরি করা। অ্যালকেন কোনটা? অ্যালকেন হচ্ছে আমার এটা। তো অ্যালকেনে কয় কার্বন পাওয়া গেছে? অ্যালকেনে কিন্তু একটা কার্বন পাওয়া গেছে, এবং বিক্রিয়কের মধ্যে 2টা অক্সিজেন ছিল, সে অক্সিজেনও কিন্তু এর মধ্যে নাই। তার মানে একটা কার্বন এবং 2টা অক্সিজেন এখান থেকে কি হয়ে গেছে? সরে গেছে। মানে একটা কার্বন 2টা অক্সিজেন মানে হচ্ছে কি CO2, কার্বন ডাই অক্সাইড এখান থেকে অপসারিত হয়েছে। এই জন্য এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডি কার্বো অক্সিলেশন। কার্বো মানে হচ্ছে কার্বন, আর অক্সি মানে হচ্ছে অক্সিজেন, আর ডি মানে হচ্ছে কম। এই বিক্রিয়ায় কার্বন এবং অক্সিজেন কমে যায়, তাই এই বিক্রিয়ার নাম ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়া। তো এভাবে আমরা ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন